গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি উঠেছি অনেক সকালে, 6:45। হ্যাঁ, 6:45 উঠেছি। উঠে আজকে ইচ্ছা আছে একটু ভালো ভালো খাবার দাবার বানানোর। তো প্রথমে প্ল্যান ছিল যে অরবিন্দ জাস্ট উঠবে, মাটন এনে দেবে, আমরা ফ্রাইড রাইস আর মাটন বানাবো। আর আমার মাস্তু তো যা আজকে আসবে আমার শাশুড়িদের ওই বাড়িতে, তো আমি ভেবেছিলাম যে একবার ওকে বলেছি 2 কিলো মাটন আনো, ওই বাড়িতেও পাঠাবো। অ্যাকচুয়ালি কি বলে ওটাকে, লক্ষ্মী পুজোর দিন আমার শাশুড়ি মা খিচুড়ি পাঠিয়েছিলেন, তো সেই একটা বড় টিফিন বক্স রয়েছে, ওই লেয়ার যে টিফিনগুলো হয়, তো সেই জন্য আমি ঠিক করেছিলাম যে টিফিন বক্সটা খালি পাঠাবো না। প্রথমে ভেবেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন পাঠাবো, তারপরে কালকে কি করে যেন কথা হলো যে না মাটন বানাবো, তাহলে ফ্রাইড রাইস পাঠাবো না, অনেকটা হয়ে যাবে ফ্রাইড রাইস এতজনের জন্য করতে গেলে। ওই বাড়িতে আমার শাশুড়ি মা, আমার ভাসুর যা, ওদের 2 মেয়ে, মানে 5 জন, আর এক যা আসছে তার মেয়ে, 7 জন। তো ওই অতজনের জন্য প্লাস এখানে আমরা, অত সম্ভব হচ্ছে না। আমি ওই জন্য বললাম যে তাহলে খালি মাটন পাঠাই। অরবিন্দও আমাকে বললো যে হ্যাঁ তুমি ফ্রাইড রাইসের ঝামেলা নিও না, আবার মাটন করবো। তো আমি ভাবলাম খালি ফ্রাইড রাইস আর মাটন। হঠাৎ কি মনে হলো ফিশ চপ বানাই। আসলে বাড়িতে ভেটকি মাছ ছিল, এই কদিন আগে আমার খুব ইচ্ছে করছিল ফিশ ফ্রাই বানাবো। তো মাছ কিনতে যখন গেছিলাম, মানিকতলায় গেছিলাম, ফিলের যা দাম বলছে, মানে ফিলেটাতে ওরা ওই ওপরের তেলটা সমেত ওজন করছে। এবার যেহেতু কাঁটাগুলো বাদ যাচ্ছে, তাই ফিলের কেজি এমনিতেই দাম বেশি, আর ওই ওপরের তেলটা বাদ দিলে পরে বোধহয় মানে প্রায় হাফ কি 60% হবে আর কি এফেক্টিভ। তো অত দাম দেখে আর ইচ্ছে করলো না নিতে। আমি ওই জন্য তারপর অরবিন্দকে বলছিলাম একদিন এনো ফিলে, যদি নিউ মার্কেটে কম হয়, জানি না কম হবে কিনা। তো আজকে ভাবলাম যে বাড়িতে যেহেতু ভেটকি মাছ আছে, 3-4টে মাছ কিছু নিয়ে যদি পসিবল হয় একটুখানি ফিশ চপ বানানো। তো সেই ফিশ চপই আজকে বানাবো, তোমাদের সাথে রেসিপিটা হালকা হালকা শেয়ার করবো, পুরোটা না। আর মানে পুরোটা না মানে শুধুই রেসিপির ভিডিও করতে পারবো না হয়তো। আর এইবারে তার সাথে হচ্ছে মাটন আর ফ্রাইড রাইস আমাদের মতো শুধু, আর মাটনটা দুবারই মিলিয়ে। তো অনেক কাজ, দেখি কতটা শেষ করতে পারি। আজকে আমি প্রথমবার বানাবো এই ফিশ চপ, জানি না কেমন হবে। এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, একটা লেজা, একটা পেটি আর একটা গাদার মাছ। আর এদিকে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ, আর মাছের মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর অল্প হলুদ। এইটা দিয়ে মাছটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে গেলে পরে তারপরে নামিয়ে নেব। আর আলুটাতে আমি 2টো মতো সিটি দেব। এছাড়া আমার লাগবে হচ্ছে পেঁয়াজ, আদা আর রসুন। আমি 2টো পেঁয়াজ আর কিছুটা রসুন আর অল্প আদা নিয়েছি। এইগুলোকে আমি একদম কুচো কুচো করে কেটে নেব। দেখো আমার মেন ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, তার সাথে সামান্য লঙ্কা কুচি আর একটুখানি কিশমিশ। মনে হলো মাঝে মধ্যে মুখে একটু কিশমিশের টুকরো পড়লে খেতে ভাল লাগবে। মাছটাকে সেদ্ধ হয়ে গেলে পরে এরমভাবে ছাড়িয়ে নিয়েছি। ভেটকি মাছ কাটার কোনো ব্যাপার নেই। আর তার সাথে রয়েছে আলু সেদ্ধ। এবার আমি পুরটাকে রেডি করব। পেঁয়াজের সাথে আমি আদা আর রসুনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এবার একে একে এর মধ্যে আমি ইউজুয়াল মশলা দিয়ে দেবো, হলুদ, জিরে, ধনে আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো এই পেঁয়াজ আর আদা রসুনের সাথে। এবারে আমি ওই মাছ যেটা বেছে রেখেছিলাম সেইটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মাছটা থেকে কিন্তু আমি তেলটা বাদ দিয়ে দিয়েছি, মানে মাছের ছাল যেটাকে বলে সেইটা বাদ দিয়ে দিয়েছি, কেননা ওই ছালটা থাকলে পরে কিন্তু খেতে অতটা ভাল লাগবে না।
আর এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আলু সেদ্ধটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে একটা সুন্দর পুর বানিয়ে নেব। আলু সিদ্ধটা দেওয়া মেনলি ওই বাইন্ডিংয়ের জন্য। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি নুন, আর এরপরে যেহেতু ঝালটা মেশাবো তার আগে আমি একটু গুজুর জন্য আলাদা করে তুলে রেখেছি, ওটা একদমই ঝাল ছাড়া। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সব রকম লঙ্কা, আমাদের গরম মশলা আর একটা ভাজা মশলা যেটা হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে যে পাউডার বানানো হয় ঘুগনি টুগনিতে দেয় সেইটা। তো আমি শুরু করলাম গুজুরটা দিয়ে। এইটা হচ্ছে গুজুর পুরটা আর এই হচ্ছে আমাদের পুরটা। এইবারে আমি ভালো করে হাতে যেরকম আর কি নিয়ে একটা চপের আকারে গড়ে নেব। প্রথমে গুজুরটা নিলাম, দেখা যাক কেমন হয়। এই যে আমার হয়ে গেছে রেডি। এবারে আমি এখানে 3টে ক্রাম্বিং এর অপশন নিয়েছি। ক্রাম্বিং এর জন্য এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এইখানে রয়েছে ময়দা আর ব্রেড ক্রাম্বের মধ্যে আমি আমচুর আর চাট মশলা আর নুন দিয়ে দিয়েছি। এইবারে ক্রাম্বিংয়ের জন্য একটা ইয়ে হচ্ছে দুটো হাতের ইউজেজ। বাঁ হাতটা হচ্ছে ওয়েট হ্যান্ড বা ভেজা হাত, আর ডান হাতটা হচ্ছে শুকনো হাত। এবারে কি করব, প্রথমে একটা চপ নিয়ে আমি ময়দার মধ্যে দেব, ভালো করে ময়দাটা ওর গায়ে লাগিয়ে নেব। এক গাদা লাগাবো না, জাস্ট একটু হালকা কোটিং মতো হবে। দিয়ে ওটাকে আমি দিয়ে দেব হচ্ছে ডিমের মধ্যে। এবার ডিমটা ভালো করে ওর গায়ে লাগিয়ে নিয়ে বাঁ হাত, যেটা ভেজা হাত বলেছিলাম, সেটা দিয়ে তুলে আমি ফেলবো হচ্ছে সোজা আমার ব্রেড ক্রাম্বের মধ্যে। ডান হাত দিয়ে, যেটা আমার শুকনো হাত, সেটা দিয়ে আমি ভালো করে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নেব এটার গায়ে, দিয়ে ওইটা দিয়ে আবার ফেলবো ডিমের মধ্যে। ডাবল ক্রাম্বিং এখানে করছি যাতে ক্রিস্পি হয়। আবার বাঁ হাত দিয়ে ভালো করে এই ব্রেড ক্রাম্বের ওপরেই ডিমের আরেক সেট লেয়ার লাগিয়ে তারপরে আমি ওটাকে আবার ফেলবো ব্রেড ক্রাম্বের মধ্যে, দিয়ে সেকেন্ড লেয়ার অফ ব্রেড ক্রাম্ব লাগালে পরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই ক্রাম্ব করা চপটা, যেটাকে শুধু ডিপ ফ্রাই করে নিলে পরেই এরপরে হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই একটা হাত ভেজা আর একটা হাত শুকনো, এইটা খুব ইম্পর্টেন্ট। আরও একটা জিনিস বলে দিই, ডিমটা একটু বড় পাত্রে নিলে পরে কিন্তু সুবিধা হয়। আমি বোকামো করেছিলাম, একটা ছোট বাটিতে ডিমটা ফাটিয়েছিলাম, সেটা না করে বড় পাত্রে নিলে পরে অনেক ইজি হবে। তো আমার মাছের চপ গড়া তো রেডি। এইবারে আমি এটাকে ভালো করে এয়ার টাইট করে নিয়ে ঢুকিয়ে দেব ফ্রিজে। এই দেখো এখানে আমার ফ্রাইড রাইসের সবজি ভেজে রাখা আছে, অরবিন্দ বসে আছে কফি নিয়ে, এইখানে চলছে গান। গুজুকে দেওয়া হয়েছে লুচি ব্রেকফাস্ট, সে হাত গুটিয়ে বসে আছে, খেতে তার খুব অনীহা। লুচির থেকে ভালো কি হয় আমি খাবার জানি না। আর আমি চলে এসেছি মাটন বানাতে, মাটন ম্যারিনেট করে পেঁয়াজ টমেটো এগুলো বসিয়ে দিয়েছি, আর মাকে বললাম একটুখানি ওগুলো ভাজতে, আমি ভিডিও করছি বলে। আর এইখানে রয়েছে চাল ঝরানো, ওটা দিয়ে হবে ফ্রাইড রাইস। এইবারে আমার শুরু হবে মাটন কষা, ঢাকা চাপা দিয়ে দিয়ে কষা করব, তারপরে ফাইনালি দিয়ে দেব প্রেশারে। আর প্রেশারে দেওয়ার জন্য কিন্তু আমাকে দুরকমভাবে দিতে হবে, একটা হচ্ছে গুজুর জন্য আর একটা হচ্ছে আমাদের জন্য। এইখানে রয়েছে তাজা তাজা শীতের সবজি, এইগুলোকে সব ভালো করে ফ্রিজে ঢোকাতে হবে। সবাই বসে আছে কি সমস্ত গান দেখছে। আর এই দেখো মাটন কষা হয়ে গেছে, এইবারে প্রেশারে দেওয়ার পালা। এই যে গুজুর জন্য আলাদা করে একটা 3 লিটারের প্রেশার নিয়েছি, 3 লিটারেরটা একটুখানি বড় হয়ে যায় ওর জন্য, যাই হোক। আর আমাদেরটা 5 লিটার। দেখো দুটো প্রেশার বসে গেছে, আর ওইখানে হচ্ছে ফ্রাইড রাইসের জল গরম। এখন আমার কোমরে বেশ ব্যথা আছে, কালকে এমআরআই এর রিপোর্ট আসবে, কি আসে দেখা যাক। কিন্তু এই মুহূর্তে আমি কেতরে বসে পড়েছি, আর পারছি না। আমার ভাসুরের জন্য একটা চপ ভাবছি, এটাই দেখাচ্ছি তোমাদের। গরম আছে কিন্তু সাবধানে খান। আর এই আমার এটাই 3টে বাটি ভর্তি হয়েছে না, ও 3টে বাটিই ছিল। ও এই যে এটা 3 থাকের মাটন ভর্তি হয়েছে, খুলতে যাও না গরম হবে। আচ্ছা এই যে এই একটা, তার নিচে একখানা, আর ওপরেরটা আর খোলা যাবে না, ছেড়ে দাও, ওপরেরটা আটকে আছে। এই এটাই একটা, এই আছে মাটন, এই আছে আমাদের জন্য মাটন, এটা গুজু। বাকি যখন
অরবিন্দকেও একটু ভেজে দিয়েছি একটা। এবারে যখন বাকিগুলো ভাজবো তোমাদের দেখাবো। দাদা, ও দাদা কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে। চাউমিনটা দারুণ হয়েছে, এটাও পাতলা আছে, খেতে ভালো লাগছে। ভালো হয়েছে না? তিনটে মাছ দিয়ে বানিয়েছি, এরপরে একদিন সবার জন্য বানাবো। আজকে আমি ট্রাই নিয়েছি। ও এই যে আমার মেয়ে দেখবে। আচ্ছা আচ্ছা, এরপরে একদিন সবার জন্য বানাবো। এরপরে একদিন আমি ওই 1 কিলো ফিলে আনলে হয়ে যাবে না? হ্যাঁ, আমাদের বাড়িতে লোকও তো কম না, কি মুশকিল। সবার জন্য 2 পিস করে যদি করি তাহলেও কত হয়ে যায়। ওই বাড়িতে 5 জন, এই বাড়িতে 4 জন, 4 5 9, 9 গুণে 18। তাহলে আসেন। ওই যে তুমি টাটা। আমার ভাসুর বেরিয়ে যাচ্ছে, আমার বর বেরাচ্ছে সাথে। আমার বর ক্যাফের বাজার করবে, প্লাস বাইকের টায়ার পাংচার ঠিক করবে। টাটা। আর আমার মেয়ে লাফাইতাছে। আচ্ছা, আমার এখন আরো একটা কাজ বাকি আছে। মাংসগুলোকে আমি এখন ঢালবো হয়তো, বা আমাদেরটা এর মধ্যেই রেখে দেবো, গজারটা ঢেলে নেব, আর তারপরে ভাতটা ভাজবো, তাহলে আমার শেষ হবে। তারপরে গজাকে খাইয়ে আমি খাবো, কেননা অরবিন্দকে ক্যাফেও যেতে হবে। আমি ওর সাথে আছে, ক্যাফে যাব। খেপা। তো চলো কাজকর্ম বাকিটা শেষ করে নি, পরে আবার কথা হবে। আমার রান্না বান্না কমপ্লিট। এবার খালি 4টে 5টা এই ফিশ চপ আছে, এই কটা ভেজে নেব। এই কটা আছে তার কারণ হচ্ছে গুজুর কটা আগে ভেজে নিয়েছি, সেটা তোমাদের দেখাইনি। গুজুর কটা ভাজা হয়ে গেছে, আর আমার ভাসুরকে একটা ভেজে দিলাম, অরবিন্দকে ভেজে দিলাম, তো ওই করে আর কি কমে গেছে। তখন একটা জিনিস তোমাদের ভুল বলেছি, আমি তো বললাম যে নর্মাল ফ্রিজে রাখছি, মানে নিচে এমনি। তো অরবিন্দ বলে যে না, ওটা একদম ফ্রিজারে রাখো, মানে ডিপ ফ্রিজে, তাহলে ওটা সুন্দর আর কি আটকে যাবে। তো তারপরে ওটা নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, টাইট হয়েছে। তো এখন আমরা এটা জাস্ট ভেজে নেব, তারপরে আমি জানি যাবো। আর আমি বুঝতে পারছো, আমি সোজা দাঁড়াতে পারছি না, আমি দেখে আছি। হেলান দিয়ে আছে। সোমা বেচারার অনেক বাসনও পড়েছে। একটা বড় কড়াই, সেটাতে মাংস কষিয়েছি, 2 কিলো মাংস বলো, সেটাতে মাংস কষিয়েছি। তারপরে ফ্রাইড রাইসটা ভেজেছি। আর একটা কড়াই তো মাছের জন্য রাখা আছে, প্রেশার একটা মেজেছে, আরো একটা আছে, যাই হোক। আচ্ছা, আর যেহেতু আমি ভেজেছি অলরেডি, একটু এরকম কালো হয়ে গেছে, এর মধ্যেই আমি বাকিগুলো ভেজে নেবো, আর চাপ নেব না বাড়ির বলেই। কিন্তু তোমরা ফ্রেশ ছাকা তেলে একদম ভেজো, তাহলে পরে আর কি দোকানের যেটা লালচে যে ব্যাপারটা সেটা আসবে। আর এই হচ্ছে আমার চপগুলো আমি যে গড়েছি, এই যে বেশ সুন্দর বসে গেছে। আর কোটিংটা না ভীষণ পাতলা হয়েছে। হ্যাঁ, কোটিংটা ভীষণ পাতলা হয়েছে, সুন্দর হয়েছে। তো এইগুলো আমাদের ক্যাফে থেকে শেখা জ্ঞান। ময়দার বদলে কর্নফ্লাওয়ার দিয়েও করা যেত বোধহয়, কিন্তু আমার কর্নফ্লাওয়ার ফুলিয়ে গেছে। চলো এগুলো এবার আমি ভেজে নিই। আচ্ছা, আরো একটা জিনিস বলি, তোমরা না তেল আরো বেশি দেবে। একদম যেরকম চপের দোকানে ছাকা তেলে, অনেকটা ডুবো ডুবো তেলে আর কি ভাজে, ওরম ভাবেই ভাজবে। আমি এখানে কম তেলেই ভাজছি, আমি খুব বেশি তেল দিচ্ছি না, যেহেতু বাড়ির জন্য। তো আমি এটাকে আমি তেল চালানো বলি, আমার ঠাম্মাও বলতো। তো এই তেল চালিয়ে, মানে বেসিক্যালি ওপরে তেল দিয়ে দিয়ে ওপরটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি, যখন এটা নিচে ভাজা হচ্ছে সেই সময়। আমার মাছের চপ একদম রেডি। আর এইটা ছিল যেটা গুজুর জন্য করেছিলাম, ও আর খায়নি, 3টে ছোট ছোট খেয়েছে। 3টে ছোট মানে বেসিক্যালি একটা বড় একটা ছোট, ঠিক আছে। এই হচ্ছে আমার চপ। এইগুলোতে ঝাল আছে, এটাতে ঝাল নেই। আর আমাদের লাঞ্চ দেখিয়ে দিই। এই হচ্ছে আমার বাঙালি স্টাইলের ভেজ ফ্রাইড রাইস। এইটা হচ্ছে গুজুর মাটন, ওর এবেলার খাওয়া অলরেডি হয়ে গেছে। আর এই যে আমাদের মাটন কষা, লাল লাল ঝোল। তো এবারে আমি ঠিক 2 মিনিট বসবো, রাদার হাফ শোয়া হব।
খাটে উঠছি। তো এবার আমি ঠিক 2 মিনিট জাস্ট শোবো, তারপরেই কি বলে স্নানে যাব, খেয়ে দিয়ে আমাদেরকে ক্যাফে যেতে হবে। আর আজকে আমাদের ক্যাফের ওইখানে যে পুজো হয়, সেই পুজোর আবার বিজয়া সম্মিলনীর খাওয়া দাওয়া। তো খাবো তো না, কেননা কোনো অনুষ্ঠান তো আমি যাচ্ছি না। আর তোমাদেরকে জুয়ের শাড়িটা খালি দেখানো বাকি, তো শাড়ি দেখিয়ে নেব, দিয়ে আমি স্নানে চলে যাব, ব্লগটাও তখন শেষ করে দেবো। এই দেখো, এইটা হচ্ছে একটা শাড়ি, এটা ওই কত বললো বোধ হয়, কত না পচম পল্লী কি যেন, আমি ঠিক শিওর নই। তো এরম আর কি গোটা শাড়িটা, এইটা বোধ হয় সামনের দিকে থাকবে, ওই জন্য এই পাটটা ছোট, আর এইখানে পাটটা বেশ চওড়া। এইটা হচ্ছে একটা শাড়ি, আঁচল টাচল আমি খুলে দেখাচ্ছি না, আঁচলটা এই পোর্শনটার মতো, আর ব্লাউজ পিসও আছে। এই একটা শাড়ি কিনেছি, আর একটা হচ্ছে এইরকম। আমার ধারণা এই দুটো কালারই জুইকে খুব সুন্দর লাগবে। এইটা না খয়েরি না মাস্টার্ড কালার, এটা হচ্ছে কি শাড়ি বললো, ভুলে গেছি নাম, যাই হোক নাম ভুলে গেছি, কোনো ব্যাপার না। বাট এই যে এইটার মতো হচ্ছে আঁচল আর কি, পাটটা এরকম। এইটার আঁচলটা দেখাবার চেষ্টা করি, এই যে এই হচ্ছে আঁচল, এরকম জাম কালারে, মাস্টার্ড কালারের সাথে জাম কালার। আমার মনে হয় জুইকে এটা খুব ভালো লাগবে, আশা করবো ওর পছন্দ হবে, বাট আমার ধারণা ভালো লাগবে ওকে এটাতে। তো একটা হচ্ছে ওর ভাইফোঁটার জন্য, আর একটা হচ্ছে ওর স্বাদে। তো ভাইফোঁটা তো নেক্সট উইকেই। তো এই চলো, এই ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেল, কিন্তু তোমরা একটু দেখে নিও আর কি, অনেকদিন বাদে দিচ্ছি তো, অনেক কিছু বলতে বলতে উইকেন্ড ব্লগ বড় হয়ে গেছে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।